তো সামনেই রাজ্যের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন এবং দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন হতে চলেছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জে। যেহেতু প্রথম দফায় প্রচন্ড পরিমাণে অশান্তি ছড়িয়েছিল দুই কেন্দ্রে এবং সেই কারণে কিন্তু দ্বিতীয় দফায় একেবারে দ্বিগুণ বেশি নিরাপত্তা ব্যবস্থা করলো নির্বাচন কমিশন এবং কমিশন চেষ্টা করছে প্রত্যেকটা বুথেই কিন্তু আধার সেনা দেওয়ার জন্য। ভবিষ্যতে লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো প্রথম দফার ভোটে রাজ্যে ছিল 83 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ এক কোম্পানি মানে মোটামুটি 100 জন এবং 83 কোম্পানি মানে 8300 জন। এবং দ্বিতীয় দফার ভোটে আসছেও আরো অতিরিক্ত 53 কোম্পানি, অর্থাৎ অর্ধেকেরও বেশি কিন্তু অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের ভোটে সব মিলিয়ে মোট 134 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে আলিপুরদুয়ার এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে, যেহেতু ভোট পরবর্তী বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এই কারণেই। অর্থাৎ দ্বিতীয় দফার লোকসভা ভোটের জন্য কিন্তু নির্বাচন কমিশন সমস্ত রকমের ব্যবস্থা করতে চলেছে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আলিপুরদুয়ারের কোনো বুথে কিন্তু পুনর্নির্বাচন হবে না, এমনটাই কিন্তু সিদ্ধান্ত দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। শুধুমাত্র কোচবিহারের শীতলকুচির 181 নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। এবং সেই সাথে জেনে রাখুন, এই সকল সশস্ত্র বাহিনী কিন্তু আসবে মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা থেকে। ভবিষ্যতে এই বিষয়ে আরো খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটিকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।